আমরা এই কথার অঙ্কগুলো যেমন বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে যে একটি শ্রেণীর 25 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন অর্থনীতি নেয়, 8 জন অর্থনীতি নেয় কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয় না। আর তাহলে কতজন অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে এবং কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি। অর্থাৎ দুটো সাবজেক্টের মধ্যে পছন্দ আছে, চাইলে রাষ্ট্রবিজ্ঞান নিতে পারবে, চাইলে অর্থনীতি নিতে পারবে। তো এই অঙ্কটা করার আগে আমরা একটা বেসিক অঙ্ক নিয়ে আলোচনা করি, একটু মনোযোগ দিয়ে বুঝবে। যদি এটা বুঝতে পারো তাহলে কিন্তু এই অঙ্কটা ইজিলি করতে পারবে, আর না বুঝতে পারলে কিন্তু এটা সমস্যা হবে নির্ণয় করার ক্ষেত্রে। যে অর্থনীতি নেয় রাষ্ট্রবিজ্ঞান নেয় না, এটা কিভাবে হবে আসলে, এটা নির্ণয় করার ক্ষেত্রে একটু প্রবলেম হবে। তো ধরে নিই যে একটি স্কুলে বা কলেজে মোট শিক্ষার্থীকে নাম্বার অফ ইউ দ্বারা প্রকাশ করা হয়। মোট শিক্ষার্থী কতজন? ধরে নিলাম 100 জন। তো এখানে আমরা দুইটা সাবজেক্টের পরীক্ষা নিলাম, এ একটা সাবজেক্ট আর বি একটা সাবজেক্ট। ধরো একটা হলো ইংলিশকে আমরা এ দিয়ে প্রকাশ করব, আর একটা হলো ম্যাথকে আমরা বি দিয়ে প্রকাশ করি। এই দুটো সাবজেক্ট পরীক্ষা নিলাম, মোট শিক্ষার্থী 100 জন। এখন কতজন কোন সাবজেক্টে পাস করলো সেটা যদি হিসেব করি, ধরে নিলাম যে ইংলিশে পাস করে নাম্বার অফ এ, এটা কি ইংরেজিতে পাস করে, ইংরেজিতে পাস নাম্বার অফ এ কতজন? ধরে নিলাম 60 জন ইংরেজিতে পাস করলো। আচ্ছা, গণিত, ম্যাথ বা গণিতে পাস করলো কতজন? ধরে নিলাম নাম্বার অফ বি 50 জন। তাহলে ইংরেজিতে পাস করলো 60 জন, গণিতে পাস করলো 50 জন। তো শুধু ইংরেজিতে পাস করছে আর এটা হলো গণিতে পাস করছে। যখন হিসেব করছি টোটাল ইংরেজিতে পাস করছে 60 জন এবং টোটাল গণিতে পাস করছে 50 জন। আচ্ছা, এরকম কিছু স্টুডেন্ট থাকতে পারে না যে গণিতেও পাস করছে, ইংরেজিতেও পাস করছে? এখন এই যে 60টা রোল, এখানে 60 জন স্টুডেন্টের রোল আছে, এই 7টা রোলের মধ্যে এরকম রোল আছে না যে যেটা ইংরেজিও পাস করছে, ম্যাথও পাস করছে, দুটোতেই পাস করছে? তাহলে দুটোতেই যদি পাস করে ইংরেজি আর ম্যাথ, তাহলে দুটোতেই থাকে এমন সেট আমরা কিভাবে নির্ণয় করি? এ ইন্টারসেকশন বি দ্বারা, অর্থাৎ এ তেও আছে বি তেও আছে। এটাকে কি বলে? এটাকে বলে উভয় বিষয়ে পাস করে, উভয়টিতে পাস। অর্থাৎ ইংরেজি এবং গণিত দুটো বিষয়ে পাস, দুটোতেই পাস করছে এরকম স্টুডেন্ট সংখ্যা কতজন? ধরে নিলাম যে 25 জন। কতজন? 25 জন। তাহলে এখন আমরা পাস করার শিক্ষার্থী হিসেবে করতেছি। দেখো, ইংরেজিতে পাস করছে 60 জন, গণিতে পাস করছে 50 জন, উভয় বিষয়ে পাস করছে 25 জন। তো মোট ছাত্র যদি নির্ণয় করি তাহলে কত হবে? 100 পার হয়ে গেছে না? মোট ছাত্র তো একজন। আবার এর মধ্যে এমন কিছু স্টুডেন্ট আছে যে একটা সাবজেক্টেও পাস করেনি, কোন সাবজেক্টেই পাস করেনি, এরকম স্টুডেন্ট আছে কিছু সংখ্যক। তো এই যে মোট শিক্ষার্থীর মধ্যে কিন্তু পাস করা এক সাবজেক্টে পাস করছে, ইংরেজিতে পাস করছে শুধু তারাও আছে, শুধু গণিতে পাস করছে তারাও আছে, ইংরেজি এবং গণিত দুটোতে পাস করছে তারাও আছে, এবং কোন সাবজেক্টেই পাস করেনি তারাও আছে। এর মধ্যে মোট ছাত্র 100 জন, পাস করা এবং ফেল করা মিলে মোট হলো 100 জন। ইংরেজিতে পাস করছে 60 জন, গণিতে পাস করছে কিন্তু 50 জন। এখন কথা হচ্ছে এই যে ইংরেজিতে পাস করছে এই আর উভয় বিষয়ে যে পাস করছে, দুটো সাবজেক্টে যে পাস করছে, এই রোলগুলো কি ইংরেজির মধ্যে আছে, আবার এই রোলগুলো এর মধ্যেও আছে। তার মানে যখন শুধু ইংরেজি পাস করা হিসেব করছি তখন কিন্তু দুই সাবজেক্টে পাস করছে যারা, ও কিন্তু ইংরেজিতে আসছে। যখন গণিতে পাস করাটা হিসেব করছি তখনও দুই সাবজেক্টে পাস করছে, যে গণিত আছে এর মধ্যে, ও কিন্তু এর মধ্যে আছে। তার মানে এই যে দুই সাবজেক্টে পাস করা স্টুডেন্ট, এর ভিতরেও আছে গণনা করা, এর ভিতরেও আছে কিন্তু গণনা করা, মানে এর মধ্যে ওই রোলটা আছে, এর মধ্যে ওই রোলটা আছে। এখন আমরা যদি হিসেব করি যে কমপক্ষে একটি সাবজেক্ট, কমপক্ষে এক বিষয়ে, কমপক্ষে এক বিষয়ে পাস করে এমন মোট শিক্ষার্থী কতজন? এমন মোট শিক্ষার্থী অর্থাৎ এক বিষয়ে তারা শুধু বাংলায় পাস করলেও সেই হিসেবের মধ্যে আসবে,
শুধু ইংরেজিতে পাস করলেও সে হিসেবের মধ্যে আসবে, এবং দুটো বিষয়ে পাস করলেও সে হিসেবের মধ্যে আসবে। এরকম মোট শিক্ষার্থী যদি বের করি, তাহলে সেটার ফর্মুলা হলো যে নাম্বার অফ এ ইউনিয়ন বি। তো এ ইউনিয়ন বি মানে কি? আমরা যখন সেটের অঙ্কগুলো করছি, এ এর মধ্যে যারা আছে এবং বি এর মধ্যে যারা আছে, এই দুই সেটের উপাদানগুলোকে একত্র করব। তার মানে ইংরেজিতে পাস করছে এবং ম্যাথে পাস করছে, এই দুজনকে একত্র করব। তবে দুটো বিষয় মানে দুটো সেটে যারা থাকতো তারা শুধু একবার গণনায় আসতো। এর মানে হলো যে শুধু ইংরেজিতে পাস করা, শুধু গণিতে পাস করা এবং দুই বিষয়ে পাস করা, এরকম মোট শিক্ষার্থীর সংখ্যা হলো এটা। এই জন্য এটাকে বলতেছে যে কমপক্ষে এক বিষয়ে পাস। তার মানে এক বিষয়ে পাসও আছে এখানে, দুই বিষয়ে পাসও আছে যারা, তারাও আছে। অর্থাৎ শুধু ইংরেজিতে পাস করছে যারা, তারাও আছে, এবং গণিতে পাস করছে যারা, তারাও আছে, এবং দুই বিষয়ে পাস করছে যারা, তারাও আছে। তাহলে এইটা বের করার ফর্মুলা কতদিন আমরা বুঝছিলাম, বা আমি হয়তো কতদিন লিখে দিয়েছিলাম তোমাদের, যে এই সূত্রটা মনে রাখতে হবে। তো অন্তত একটা বিষয় সহ পাস করে এরকম মোট শিক্ষার্থীর সংখ্যা। তাহলে এটার ফর্মুলা কি ছিল? যে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এখন এটা মাইনাস দিচ্ছি কেন? এই যে এ হিসেব করছি, এই এ এর মধ্যে শুধু ইংরেজিতে পাস করছে যারা, তারাও আছে, এবং দুই বিষয়েতেই পাস করছে যারা, ওরাও কিন্তু এর মধ্যে হিসেবে আসছে। অর্থাৎ ধরো 10 একটা রোল, যখন ইংরেজি হিসেব করছি তখন এই 10 রোলটা আছে, ও পাস করছে। যখন ম্যাথ হিসেব করছি তখন এই 10 রোলটা হিসেব করা হয়েছে যে এ ম্যাথেও পাস করছে। এখন এখানে একটা রোল আছে 11 আর এখানে একটা রোল আছে 13। এরা কিন্তু এ শুধু ইংলিশে পাস করছে, এ শুধু ম্যাথে পাস করছে। এইগুলোতে হিসাব হবে, কিন্তু এই 10 রোলটা এখানে হিসাব হয়েছে, এখানে হিসাব হয়েছে। তার মানে দুইবার হিসাব হচ্ছে। আর আমি হিসেব করতে চাচ্ছি অন্তত এক বিষয় সহ মোট পাস করছে কতজন ছাত্র। যারা একটা বিষয় পাস করছে তারাও পাস হিসেবে গণ্য হবে। এইরকম মোট পাস করছে কতজন ছাত্র। তাহলে এই 10 রোলটা কিন্তু দুইবার গণনা হচ্ছে। এই জন্য 10 রোলটা দুইবার যেন গণনা না হয়, এই জন্য এই একবার বিয়োগ দিছে। অথবা এভাবে বুঝতে পারো যে এই শুধু যদি 10 জনেরটা হিসেব করি, এই উভয় বিষয়টা যদি শুধু হিসেব করি, তাহলে আমরা পাবো এটা এ ইন্টারসেকশন বি। এখন যখন ইংলিশ হিসেব করছি তখন এর মধ্যে যুক্ত আছে, যখন গণিত হিসেব করছি তখন এর মধ্যে যুক্ত আছে। তাহলে আমাকে কি করতে হবে? একবার অন্তত বাদ দিতে হবে। এই জন্য এখানে এটা বাদ দেওয়া, এটা সহজভাবে বোঝানোর জন্য। তাহলে কি হলো? নাম্বার অফ এ ইউনিয়ন বি মানে বোঝাচ্ছে যে একজন একটা সাবজেক্ট পাস করছে এরকম ছাত্র সহ মোট পাস করা ছাত্র সংখ্যা বা শিক্ষার্থী সংখ্যা। তাহলে কি হবে? নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে আমরা কত পাবো দেখো? এটা হলো 60, এটা হলো 50, আর এটা হলো 25। তাহলে 60 আর 50 হলো 100, 100 থেকে যদি 25 বাদ দেই তাহলে কত থাকবে? সরি, 60 আর 50 হলো 110, 110 থেকে যদি 25 বাদ দেই তাহলে থাকবে কত? 110 বিয়োগ 25, তাহলে হবে 85। এই 85 জন মোট পাস করছে। তাহলে এবার বলো তো ফেল করছে কয়জন? ফেল করছে তাহলে মোট ছাত্র কি 100 জন, ফেল করছে হলো 85 জন। অর্থাৎ দুটো সাবজেক্টেই ফেল করছে, ফেল করছে হলো 85 জন। এই ফেল করাটা কিভাবে বের করে? এখন দেখো ফেল করাটা বের করে এই যে এ ইউনিয়ন বি, এটা মানে কি? মোট পাস করা শিক্ষার্থী, মোট পাস করা শিক্ষার্থী, এক সাবজেক্ট এবং দুই সাবজেক্ট মিলে মোট পাস করছে যতজন, সেটা হলো মোট পাস করা শিক্ষার্থী। এর উপরে যদি পূরক দেই তাহলে তার বিপরীতটা বোঝাবে। তার মানে ফেল করা শিক্ষার্থী বা এ এবং বি কোনোটাতেই পাস করেনি। তাহলে যদি পূরক থাকে তাহলে স্বাভাবিক সেটটা যা প্রকাশ করে, পূরক সেটটা সবসময় তার বিপরীত মান প্রকাশ করে। স্বাভাবিক সেটটা কি প্রকাশ করতেছিল? এ ইউনিয়ন বি মানে মোট পাস করা শিক্ষার্থী, এ এবং বি দুই বিষয় সহ মোট পাস করছে এরকম শিক্ষার্থী। আর পূরক ক্ষেত্রে কি বোঝাবে? এ এবং বি দুই বিষয়ের কোনোটিতেই পাস করেনি এরকম শিক্ষার্থী। তার মানে এটাই হলো উভয় বিষয়ে ফেল করা, উভয় বিষয়ে ফেল, উভয় বিষয়ে ফেল করা শিক্ষার্থী। তাহলে এটা সমান আমরা কি জানি? কোনো কিছু পূরক বের করতে কি করতে হয়? যে নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। তা নাম্বার অফ ইউ কতজন? মোট শিক্ষার্থী হলো 100 জন, আর এটা কতজন? এটা হলো পাইলাম 85 জন। তাহলে কতজন ফেল করছে? এই 15 জন হলো
দুই বিষয়ে ফেল করছে। এটা বোঝা গেছে? আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে এরকম, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটা মানে কি বুঝি? এটা মানে বুঝি এ এবং বি দুটোতেই পাস করছে, এ এবং বি দুটোতেই পাস করছে। এখন এই দুটোর মধ্যে যদি কোনোটাতে পূরক থাকে, এই যে এটাতে যদি পূরক থাকে, বি এর উপরে পূরক, একটু আগে কিন্তু পূরক ছিল না, যখন পূরক থাকবে না তখন এ ইন্টারসেকশন বি এটা দিয়ে বোঝাবে কি যে দুটোতেই পাস করছে, এ এবং বি দুটোতেই পাস করছে। যদি এটার উপরে পূরক দেই এর মানে বোঝাবে এ তে পাস করছে আর বি তে পাস করেনি, এ তে পাস করছে কিন্তু বি তে পাস করেনি। আচ্ছা, যদি এরকম থাকে এ ইন্টারসেকশন বি, এটা মানে বোঝাচ্ছে কি এ এবং বি দুটোতেই পাস করছে, এ তেও পাস করছে বি তেও পাস করছে। তো যদি এর উপরে পূরক থাকে তাহলে কি বোঝাবে? এর মানে বোঝাবে যে বি তে পাস করছে কিন্তু এ তে পাস করেনি, বি তে পাস করছে কিন্তু এ তে পাস করেনি। এটা এন্ড এটা বের করার ফর্মুলা কি দেখো, এই ফর্মুলাটা অবশ্যই মনে রাখবে, এইটাই এই অঙ্কে ব্যবহার হবে, এই দুটো ফর্মুলা সবচেয়ে বেশি ব্যবহার হবে। তাহলে এটা ফর্মুলা বের করার উপায় হলো যে এই যে নাম্বার অফ এ মানে এটা কি এ তে পাস করছে আর ইন্টারসেকশন বি পূরক মানে বি তে পাস করেনি, তাহলে যেটা ফাঁকা আছে সেটা হবে যে নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটা হবে এটা ফর্মুলা। তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি পূরক আছে, তাহলে যেটা ফাঁকা আছে সেটা দিয়ে শুরু হবে, নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ দুটোই এ ইন্টারসেকশন বি। তাহলে এটা কি হবে তোমরাই বলতে পারবা কি হবে? এটা নাম্বার অফ বি, এটা ফাঁকা যেহেতু তাহলে নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটা জাস্ট মনে রাখার জন্য। তাহলে যেটা ফাঁকা থাকবে সেটা থেকে উভয়টাই বিয়োগ দিতে হবে, যেটা ফাঁকা থাকবে সেটা থেকে উভয়টাই বিয়োগ দিতে হবে। এই সূত্র দুটো তোমরা অবশ্যই মনে রাখবা, এই সূত্র দিয়ে আমরা এখানে কাজে লাগাবো। তো আবারও একটু রিভিউ দেই, মোট শিক্ষার্থী ছিল 100 জন, শুধু ইংরেজিতে যখন পাস করা হিসাব করছি তখন নাম্বার অফ এ সমান সমান হলো 60 জন, যখন গণিতে পাস করা হিসাব করছি তখন দেখছি নাম্বার অফ বি সমান সমান হলো 50 জন। এবার আমরা দেখতে চাই যে দুই বিষয়ে পাস করছে কতজন, এ এবং বি, তখন দেখলাম রোলগুলো গণনা করে দেখলাম যে এরকম 25 জন দুটো বিষয়ে পাস করছে। তাহলে মোট পাস করলো কতজন শিক্ষার্থী, এক বিষয় সহ মোট পাস করলো কতজন শিক্ষার্থী, তাহলে সেটা নির্ণয় করার ফর্মুলাই হলো এই সূত্রটা এ ইউনিয়ন বি। এটা মানে বোঝাবে যে এ তে পাস করছে শুধু তারা, বি তে পাস করছে শুধু তারা, এবং এ বি দুটোতে পাস করছে তারাও এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। তাহলে এইটা বের করার ফর্মুলা হলো নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তো এটার মান হলো 60, এটার মান হলো 50, এটার মান হলো 25, তাহলে আমরা পেলাম হলো 85 জন। তাহলে এটা কি পেলাম? এটা পেলাম মোট পাস করা শিক্ষার্থীর সংখ্যা। তাহলে মোট পাস করা শিক্ষার্থীর সংখ্যা হলো 85 জন। তাহলে পাস করেনি যারা তারা কতজন? আমরা কিন্তু এমনিতেই বুঝতে পারতেছি যে 100 জনের মধ্যে 85 জন পাস করছে, এক সাবজেক্টে পাস করছে, দুই সাবজেক্টে পাস করছে, এরকম মোট পাস করছে 85 জন। তাহলে ফেল করছে কতজন? 15 জন। সেটা বের করব কিভাবে? সেটা বের করার উপায় হলো এটা যে উভয় বিষয়ে ফেল, এর মানে কি এ ইউনিয়ন বি মানে কি এক বিষয় দুই বিষয় সহ মোট পাস করা শিক্ষার্থী। তাহলে এটা এ ইউনিয়ন বি মানে হলো মোট পাস করা শিক্ষার্থী, এর উপরে যদি পূরক দেই তার মানে বোঝাবে যে ফেল করা শিক্ষার্থী, মানে পাস করেনি। পূরক সেটটা সব সময় তার বিপরীতটা প্রকাশ করে। তাহলে এটা বের করার ফর্মুলা কি? আমরা এর আগে শিখছি যে কোনো কিছুর পূরক বের করার ফর্মুলা নাম্বার অফ ইউ থেকে ওই সেটটাকে বাদ দিতে হবে। তাহলে নাম্বার অফ ইউ মানে ইউনিয়ন সার্বিক সেট, সার্বিক সেট মানে কি মোট শিক্ষার্থী কতজন? 100 জন। আর পাস করছে কতজন? 85 জন। তাহলে ফেল করছে 15 জন। আচ্ছা, এখন দেখো তুমি যদি এটা নির্ণয় করতে চাও, এটা কি ছিল যে এ তে পাস করছে কিন্তু বি তে পাস করেনি, এ তে পাস করছে কিন্তু বি তে পাস করেনি। এটা ফর্মুলা হলো যে নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এ তে পাস করছে মোট কতজন? 60 জন। আর এই ইন্টারসেকশন মানে কি দুই বিষয়ে পাস করছে কতজন? 25 জন। তাহলে কতজন থাকে? 35 জন। এর মানে বোঝাচ্ছে 35 জন শুধুমাত্র ইংরেজিতে পাস করছে, শুধু ইংরেজিতে পাস করছে। আচ্ছা, এটা দিয়ে কি বোঝাচ্ছে? যে বি তে পাস করছে কিন্তু এ তে পাস করেনি, এর মানে শুধু বি তে পাস করছে, সেটা বের হবে। তাহলে নাম্বার অফ বি কত? 50 জন। আর এটা কত?
25 জন। তাহলে 50 আর 25 এ কত হয়? 50 থেকে 25 বাদ দিলে কত হয়? 25 জন। এটা দিয়ে কি বোঝাচ্ছে? শুধু বি তে পাস করছে, মানে শুধু গণিতে পাস করছে তারা। তাহলে আমরা যে মোট 85 জন পাইলাম পাস করা শিক্ষার্থী, এখন হিসাব করে দেখি। এই যে শুধু ইংরেজিতে পাস করছে 35 জন, শুধুমাত্র গণিতে পাস করছে 25 জন, আর দুটোতেই পাস করছে 25 জন। তাহলে হিসাব করে দেখো, 25 25 50 আর 30 এ 85, তার মানে এই যে মোট পাস করছে 85 জন। বোঝা গেছে? তাহলে এটাও অঙ্ক থাকতে পারে যে মোট শিক্ষার্থীর সংখ্যা 100 জন, ইংরেজিতে পাস করে 60 জন, গণিতে পাস করে 50 জন, উভয় বিষয়ে যদি পাস করে 25 জন, তাহলে কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে? এই প্রশ্নটাও পরীক্ষায় আসতে পারে। কিভাবে? যে একটি স্কুলে বা একটি কলেজে মোট শিক্ষার্থীর সংখ্যা হলো 100 জন, ইংরেজিতে পাস করে 60 জন, গণিতে পাস করে 50 জন, দুই বিষয়ে পাস করে বা উভয় বিষয়ে পাস করে 25 জন, তাহলে কতজন উভয় বিষয়ে ফেল করে? এটা পরীক্ষায় আসতে পারে। তাহলে কতজন উভয় বিষয়ে ফেল করে? এই যে হলো 15 জন। এরপরে যদি বলে কতজন শুধু ইংরেজিতে পাস করে, তাহলে এটাই হলো কতজন শুধু ইংরেজিতে পাস করে, মানে এই যে ইংরেজিতে পাস করে কিন্তু গণিতে নয়, এটাই হলো শুধু ইংরেজিতে পাস করে। যদি বলে কতজন শুধু গণিতে পাস করে, তাহলে এই যে এটা হলো গণিতে পাস করা, তার মানে এটাতে গণিতে পাস করা কিন্তু ইংরেজিতে নয়। তাহলে এটা বের করছি, তাহলে শুধুমাত্র গণিতে পাস করে 25 জন, আর উভয় বিষয়ে পাস করে 25 জন দেওয়া হয়েছে। এইভাবেও এই প্রশ্নটাও তোমাদের পরীক্ষায় থাকতে পারে, এই পাস করা এবং ফেল করা তথ্য দিয়ে। বোঝা গেছে? সবাই কমেন্টস করো তো।